কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও, আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও ওর জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। করোনা গেল, মুসিবত গেল, আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি, আমাদের সম্মান কমছে কমছে। করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহ রিজিকের মালিক। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে চলো, তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে আগাও। যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ও যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। আর যার মা বাবা বেঁচে আছে, কপাল তোমার ধন্য এখনো আছে, সময় দোয়া নাও। বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মায়ের দোয়া নিয়ে সামনে আগাইও। ঘরে গিয়া বলিও মা, এই জীবনে কত অন্যায় করলাম, তোমারে কষ্ট দিয়েছি, তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছো। আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে, তারপরও চোখে পানি আসে নাই। হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। ওরে মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন কষ্ট দিব না। মা এমন অন্তরের মায়া নিয়ে থাকেন, মা শোনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন, ও দয়ার মালিক আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। মা যখন দোয়া করবে, আর সে আজিমের দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কবুল করেন, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। যাদের কপাল পোড়া, হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না, কান্না করবে না, ময়দানের বাইরে গিয়ে আরো বিরোধিতা করে সময় কাটায় গুনাহ করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজ নিয়ে যারা বসবে, গুনার কথা স্মরণ করবে, আর চোখের পানি ছেড়ে মাওলারে ডাকবে, ও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, গুনার কারণে এখন আর নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, চোখে আর পানি আসে না। ও দয়ার মালিক, তোমার জাহান্নামের ভয়, একটা পাথর যদি কান্না করে, আমার মতো কপাল পোড়ার কেউ নাই যে আমার কেন কান্না আসবে না। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও। রহমতের নবী আমার একদিন আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? রহমতের নবী যার কোনো গুনাহ নাই। নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি কান্না করি। আমার উম্মতের কি হালাত হবে? আম্মা জান বলেন, কি ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের কঠিন ময়দান, এই জমিনটা হবে হাসরের মাঠ। নারী আর পুরুষ সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, গুনাহগারের মাথার মগজ
শুরু হয়ে যাবে। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে। ইব্রাহিম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মূসা নবীর কাছে যাবে, বলবে আমার উপায় কি হবে, আমার থেকে চলে যাও। সব নবীরা উম্মতেরা দাঁড়ায় কান্নায় বিভোর হয়ে যাবে। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী, উম্মতেরা আপনাকে কোথায় পাবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন, আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো, হে মালিক, আমার উম্মতগুলোরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করে আপনার উম্মতগুলো বাছাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন আমার উম্মতগুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী, হাজার কোটি কোটি মানুষ উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়লো, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়ে দাঁড় করাবো, কাউসারের পানি আমার হাতে পান করাবো। আমার উম্মতগুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা যদি থাকে, নবীর মোহাব্বত যদি থাকে, পরে দাড়ি কাটো, নামাজ পড়ো না, বেপরদায় চলো। একবারও ভাবিয়া দেখো, কেউ তোমার সাথে কবরে যাবে না, বরং সাথে আঘাত লাগলে তোমারে জবাই করে দেয়, তোমাকে এলাকা ছাড়া করে দেয়। চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা, আল্লাহ ছাড়া তোমার আপন কেউ না। অতএব তওবা করে নাও, মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীজির তরিকার বাহিরে চলবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا
عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा एक वक्त में हालाक जो आमाल है सारा গাবতলা জামিয়া কারিমিয়া কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির
দুই দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 27 এপ্রিল 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ দামাত বারাকাতুহুম পীর সাহেব মোরেলগঞ্জ খলিফা চরমনাই, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबुव्वत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা বিভিন্ন ষড়যন্ত্র আর চক্রান্তের দ্বারা যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করতে চায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। আরও একবার আসার কথা ছিল, বৃষ্টির কারণে আসতে পারিনি। আমি প্রস্তুত ছিলাম, এখান থেকে বলা হয়েছে পরিবেশ নাই। যাই হোক, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি ওই সময় হয়তো অনেকে চেয়েছিল আমি না আসলে অনেকে খুশি, হয়তোবা ওই সময় খুশি হয়েছে, আল্লাহ তাদেরও খুশি করলেন, কিন্তু কেউ কষ্টও তো পাইছে না। আল্লাহ বা তাদেরকে আজকে খুশি করলেন। তাহলে আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। নমরুদ নামের বান্দা চাইল ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দিবে না। আল্লাহ চাইলেন যে ইব্রাহিমকে তো পাঠাবো নমরুদ তোর নাকের ডগার উপর, এবং এই ইব্রাহিমকে দিয়া তোর জিন্দেগি খতম করে দিব। তাহলে নমরুদেরটা হলো, আল্লাহ যা চাইলেন তাই হলো। ফেরাউন নামের পাপিষ্ট চাইল মূসা নামের বান্দাকে আসতে দিবে না। এই চিন্তায় হাজারো সন্তান নবজাতককে হত্যা করেছে। আল্লাহ চাইলেন যে মূসাকে তো পাঠাবই, ফেরাউন তোর ঘরে রেখে তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানায়া তোর গালে চর মেরে তোকে শেষ করা হবে। ফেরাউনেরটা টিকলো, আল্লাহ যা চাইলেন তাই হল। বুঝেন নাই? ব্রিটিশ বেঈমানেরা এক সময় চেয়েছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, হাজার হাজার মাদ্রাসায় তালা লাগাই দিল।
সরকারি তহবিল থেকে মাদ্রাসার টাকা আসতো, বন্ধ করে দিল। হাজারো হাজারো আলেমকে ফাঁসি দিয়া রাস্তার গাছে লাশ ঝুলাইয়া দিল। এই ইতিহাস কি মিথ্যা? টার্গেট কি? ভারতে কোরআনের আলো থাকবে না। আল্লাহ কি চাইলেন? পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। ব্রিটিশদের সব ভেস্তে গেল, আল্লাহ যা চাইলেন তাই হলো। কি আপনারা জানেন? যারা জানেন তারা জবাব দিবেন। মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম জানলে বলেন তো। কি কেউই জানেন না? আল আজহার বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা কোনো রাষ্ট্রে নাই। মিশরের এই আল আজহারের দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর অন্য কোথাও। সত্য কথা বলবেন, মানেন আর না মানেন, স্বীকার করবেন। আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো নয়, সিংহের মতো স্বীকার করবেন। আপনারা বছরে কয়েকবার তো বাঘ দেখেন, সিংহ দেখেন, নজরে অনেকের পরে, ঠিক নেই? মেজাজটা তো সেরকম হওয়া উচিত। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে। এই মোবাইল বন্ধ করেন তো সবাই। কষ্ট করে আসছেন, কিসমত আর তকদিরকে নষ্ট করিয়েন। কলবটা খালি করেন, মোবাইলে ঢুকায় কোনো লাভ নেই। হেদায়েতের মালিক কে? আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব। আল্লাহ যদি কবুল না করেন তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমামও যদি বয়ান করেন কোনো লাভ? আল্লাহ যদি কপাল পুড়ে ফেলে, কপাল ভালো না রাখে, তা আমি কেন? পৃথিবীর একমাত্র ব্যক্তি রহমাতুল্লিল, তিনিও যদি বয়ান করেন কালেমা কপালে আসে না। নবীজির বয়ানে কালেমা পড়ে না, কম সম বেঈমান মনে করেন। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান। নাম জানলে বলেন তো কি নাম? আবু জাহাল। আর কপাল যদি আল্লাহ খুলে দেন তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। নাম কি? এর নাম কপাল, এর নাম কপাল। এই ওয়াজের প্রচারণা চলছে না? অনেকে নিয়ত করছে যাবই, জরুরি কোনো কারণে আসতে পারেন নাই। যদি কারণটা অবশ্যই কোনো জরুরি হয়, শরীয়তের আওতার মধ্যে থাকে, তাহলে তারা না আসার পরেও সওয়াব পেয়ে যাবে। এর নাম কপাল। আর একদল কপাল পোড়ারা ওয়াজের প্যান্ডেলে আসছেন, বাড়ির থেকে ওয়াজে যাই, কিন্তু এই ময়দানে আসতে পারেন না। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর এই দোকানে বসে বসে আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। আছে না নাই? তাহলে কপাল ভালো না খারাপ? নবীর বয়ানে বয়ানে কালেমা পড়ে না, কত কপাল পোড়া। আমার বয়ান তো বয়ানই না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর ভিন্ন কোনো রাষ্ট্রে। আর ভারতের মধ্যে কোরআনের পাওয়ার হাউস দেওবন্দ মাদ্রাসা, এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বললে কোনো রাষ্ট্র নেই। পৃথিবীতে বর্তমানে ইসলামের যত খেদমত, যত লাইনে হচ্ছে, প্রত্যেকটা লাইনে দেওবন্দের অবদান। অস্বীকার যদি কেউ করে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে যদি ইসলামের বেশি খেদমত হয়, দেওবন্দের অবদান। দাওয়াত ও তাবলীগের লাইনের খেদমতে, দ্বীনের পথে যত কাজ চলছে, দেওবন্দীদের অবদান। লেখালেখির মাধ্যমে খেদমত চলছে গোটা দুনিয়া জুড়ে, দেওবন্দীদের অবদান। বাতিল ভণ্ডদের বিরুদ্ধে যত খেদমত চলতেছে,
দর্স তাদরিসের মাধ্যমে সব দেওবন্দীদের অবদান, অস্বীকার করার কোনো সুযোগ। কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। গত মাহফিলের তারিখের সময় আল্লাহ চান নাই, আসতে পারি নাই। আজকে আল্লাহ চাইছেন, আসার তৌফিক দিছেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই, তৌফিক কে দিছেন? তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তৌফিক আল্লাহর একটা দেওয়া আলাদা স্বতন্ত্র নেয়ামত। তৌফিকটাই আলাদা নেয়ামত। সুলাইমান নবীর আব্বা জান নাম বলতে পারবেন কেউ? দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী জমিনে আসছেন, নবুয়তের কাজ করতেছেন। আল্লাহ তাকে আলাদা কিছু অলৌকিক পাওয়ার দিয়েছেন। আল্লাহ প্রত্যেক নবীদেরকে আল্লাহ অলৌকিক পাওয়ার দান করেন, অস্বাভাবিক পাওয়ার, যেটা সবাই সাধারণ কেউ পায়। জবাব দিবেন কথার। স্বাভাবিকভাবে ওই পাওয়ার কেউ পায়? আমাকে একটু জবাব দেন। এই জমিনে জিন আছে না? ফেরেশতা, ফেরেশতারা নূরের সৃষ্টি, জিনেরা আগুনের সৃষ্টি, মানুষ বলেন না কেন? জানা থাকলে বলেন, এর মধ্যে আল্লাহর কাছে দামি কারা? ফেরেশতা, মানুষ, সবাই একমত? তাহলে আল্লাহর কাছে পৃথিবীতে মানুষের থেকে দামি আর কেউ? আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন কাদেরকে? আর এই মানুষের মধ্যে যে বেশি আল্লাহকে মানে তাকে আল্লাহ আরো বেশি ভালোবাসবেন না? তাহলে আল্লাহ পাককে বেশি ভালোবাসছেন, মহব্বত করছেন, আল্লাহর কথা অনুযায়ী চলছেন। এইরকম যত আল্লাহর প্রিয় বান্দা আছেন, এদের প্রথম সারিতে আছে নবী রাসূলগণ, আম্বিয়ায়ে কেরাম, তারপরে সাহাবায়ে কেরাম। বুঝেন না কথা? তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন, পাওয়ার কি তারে দিবেন না আর একজনকে দিবেন? আল্লাহ সমস্ত নবীদেরকে স্পেশাল পাওয়ার দিছেন, যেই পাওয়ার অন্য কেউ পায় নাই, যে কেউ পায় না। আল্লাহ যাকে খুব বেশি পছন্দ করেন তাকে এই পাওয়ার দান করেন। বুঝেননি কথা? নবীদের এই পাওয়ার, এটা আল্লাহ প্রদত্ত। এটা মেহনত করলে টাকা দিয়ে কিনে আনা যায় না। দাউদ নবীর পাওয়ার হলো লোহা হাতে লাগলেই মোমের মতো নরম হয়ে যায়। কে দিছেন এই পাওয়ার? এই পাওয়ার আল্লাহ নবীদেরকে তো দিছেনই, নবীদের পরে যারা স্থানে আছে আল্লাহর কাছে বেশি প্রিয়, নবী না, নবীদের পরের লাইনে যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ তাদেরকেও বিশেষ কিছু পাওয়ার দান করেন। নবীদের বেলায় ওই পাওয়ারের নাম মুআজিজা। যারা নবী না তাদের থেকে যদি বিশেষ কোনো পাওয়ার আল্লাহ দিয়ে দেন, দেখান, এর নাম কারামত। যারা এগুলো বিশ্বাস করতে মাথা লাড়াচাড়া করে, মূলত তারা আল্লাহর কুদরতকে অস্বীকার করার বাহানা করে। একজন নবী না, বলতে গেলে কি বলা যায়? বলা যায় আল্লাহর ওলি। আমরা স্বাভাবিক ভাষায় যেটা বুঝি, আল্লাহর ওলি মানি অনেক বড় আল্লাহর প্রিয় বান্দাই তো। আল্লাহর ওলি মানি যার মোজ দেড় আঙ্গুল লম্বা, যার চুলে জট আছে 22টা, এদেরকে কি আপনারা আল্লাহর ওলি মনে করেন? আমরা স্বাভাবিক ভাষায় বলি আল্লাহর ওলি। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এদেরকে ওলি বলে, আউলিয়া বলে, সাদিকিন বলে, সালিহিন বলে, উলুল আমর বলে, আহলুল্লাহ বলে। একজন আল্লাহর ওলি, তার কাছে এসে বলতেছে অমুক নদীর মধ্যে পানি নাই। এই, এটা কোন থানা?
হ্যাঁ, স্মরণ খোলা মানে কি? স্মরণ শক্তি ওপেন। আর রায়ন আমি অন্য তর্জমা করতেছি, আপনাকে তর্জমা থাকুক। আপনাদের স্মরণ শক্তি ভালো হওয়ার কথা, খেয়াল করেন। কারণ আমাদেরকে তো আপনারা মনে করেন বোকা, আমরা টুপিওয়ালারা বোকা। আর এর মধ্যে কিছু বিশেষ বোকা আছে সাইনবোর্ডওয়ালা, যেমন আমি। অনেকেই মনে করে আমি বোকা, এলেম নাই, কিছু নাই, নাই কিছুই নেই। নাই বলতে যা আছে সব আমার মধ্যে, কিচ্ছু নাই। এখন যে কয় নাই, হেও এই সিফায় দাঁড়ায় আছে। ওরে জিজ্ঞাসা করো, তুই নাই কই আইলি কেন? আমি আই নাই, খোদায় নিয়ে আসলে কি করা? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। পয়েন্টটা মনে রাখবেন, খুব খেয়াল করবেন। চালাকি তো জীবনে কম করেন নাই। ভুল যদি বলি জায়গায় দাঁড়ায় যাবে। জাহাবিজ ভাই ভুল হচ্ছে, সংশোধন করেন। কানে ধরে উঠবাস করবো, এখানে কোনো পেরেশানি নেই। ভালো করে মনে রাখবেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। একজন আল্লাহর ওলির কাছে বলতেছে, নদীতে কি নাই? জবাব, এই যুবকেরা জবাব দাও। যুবক, কোনো পেরেশানি আছে অন্তরে? কোনো টেনশন আছে? পৃথিবীতে তোর আপন কেউ থাকলে আমি একজন আছি, তবে আকামের পক্ষে না। তুমি এত দূরের থেকে আমাকে চিনো, কাছের থেকে চিনো না। আমার এই রুমাল দিয়া তোমার জুতা মুছা দেওয়ার মতো দিল নিয়ে বসছি এখানে। তোমার অন্তরে মহব্বতের ঘাটতি হতে পারে, আমার মহব্বতে কোনো ঘাটতি নেই। তবে শর্ত একটা, আমি তোমার পাও মোছায় দিব আমার রুমাল দিয়া, যদি তুমি রসুলের আদর্শ মানো। নদীর মধ্যে কি নাই? একজন আল্লাহর ওলির কাছে অভিযোগ করা হলো। আল্লাহর ওলি একটা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। আল্লাহর ওলি কয়, এই চিঠিটা নদীর মধ্যে ফালায়া দাও। লোকেরা গিয়া চিঠিটা নদীতে ফালায়া দেওয়া মাত্রই পানির জোয়ার শুরু। আরো জোরে কন। এই পণ্ডিতরা এখন তো বলবে, এটা তো শিরিক, এটা কেমনে হয়? নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা কইছে ফালায়া দাও, চিঠি ফালায়া দিছে আর পানির জোয়ার শুরু হয়েছে। এটা কেমন গাঞ্জা ঘুরি কথা। কিন্তু যারা আলেম, এরা একটু চিন্তায় পড়বে, বিষয়টা কি? কইয়া ফালামুনি ফট কইরা কিতাব খুইলা দেখে, আরে এরে তো কাফের কওয়া যাইব না। কয় কে? ইনি হলো রসুলের সাহাবী হযরত ওমর। হযরত বাফের বেটা হয়ে থাকলে সাহস নিয়ে বলতো কাফের হয়ে গেছে ওমর। নবীদের বেলায় আল্লাহ বিশেষ পাওয়ার দেয়, ওই পাওয়ারের নাম মুআজিজা। যারা নবী না তারা ওলি, ওলিদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দেয়, এর নাম কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। অস্বীকার যারা করে এরা মূলত আমার মাওলা পাকের কুদরতের ক্ষমতার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক মুমিনদেরকে দুইটা আদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হয়ে যাও না, হয়ে থাকো। কতক্ষণ? কয় আল্লাহর মোহাব্বত অন্তরে আসবে না যতক্ষণ, তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ। ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিয়ে। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার কথা মানা হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। বুঝেননি? এই আল্লাহর বান্দারা বুঝেননি? সবাইরে বেজার করা কাকে সম্ভব না? দাড়ি রাখলে আল্লাহ খুশি, ম্যাডাম বেজার। এইবার হিসাব মিলান তো, কারে বেজার করছেন আর কারে খুশি করছেন? হিসাব মিলায়েন। সুন্দরবনের বাঘগুলো যদি আল্লাহ খালি অর্ডার দেয়, ধর, ঘুমের ভিতরে নাই, আল্লাহ পারেনি? আল্লাহর ক্ষমতা আসেনি? পর্দা করলে কে খুশি? পর্দা করলে বেজার আপনার শাশুড়ি, বেআইন, বেআই, শালি, দুলাভাই। এবার কারে বেজার করছেন, কারে খুশি করছেন, হিসাব নিজেরটা মিলান। আমারে শুনানোর দরকার নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার বলার দায়িত্ব, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনার ভিডা আমি খাবো না, আমারটা আপনি খাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন। সবাইকে বেজার করতে পারলো, কাকে করা যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ দুইটা আদেশ দিলেন মুমিনকে, বেঈমানকে দেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। মুমিন যেহেতু জান্নাত পাবা। আমি আল্লাহ চাই, কে চান? কর্মসূচি, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এটা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। এটা আল্লাহ এটার এত তাকিদ দিলেন কেন? এটার অনেক দাম। তাকওয়ার কি অনেক দাম। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া থাকবে, তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। মুত্তাকি যদি কেউ হতে পারে তাকওয়া অর্জন করার মাধ্যমে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কার দিবেন 6টা, পরকালে পুরস্কার দিবেন 2টা। এই 6টা আর 2টা কয়টা হইল? এই 8টা পুরস্কার আল্লাহ সবাইরই দিবেন। কাদেরকে দিবেন? যাদের মধ্যে তাকওয়া আছে, মুত্তাকি যারা। দুনিয়াতে পুরস্কার 6টা, আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। একজন চালাক কয়, একজন চালাকে কয়, আল্লাহ কি আস্তে কইলে শুনে না? তাহা শুনে। কথা জোরে সুবহানাল্লাহ বলার দরকার কি? এরকম অতি চালাক আছে না নাই? এখন এই চালাকের মাগরিবের নামাজে দাঁড় করায় দিয়ে কোন, এই চালাক, মাগরিবের ফরজ 3 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে কেরাত আস্তে না জোরে? তুমি কালকে থেকে আস্তে বইল কেন? আল্লাহ আস্তে কইল শুনে। চালাকি করলে নামাজ হবে? হবে? চালাকি সব জায়গায় চলে না। সুবহানাল্লাহ বলছেন, যতদূর আওয়াজ চলে গেছে
এই জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যায়। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা দার কিয়ামত ই জমিদার নেকো বাত কে জেনা দিদা গওয়াহি হাতে হাত। জমিন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে বা পক্ষে সাক্ষী হয়ে যাবে। জমিন বলবে, হে মালিক, প্রচন্ড গরম আর ধুলাবালুর মধ্যে কোরআনের মহব্বতে, উলামায়ে আহলে হকের মহব্বতে ময়দানে এসে কোরআন শুনছে, তোমার কথা শুনছে। আল্লাহ জমিনের সাক্ষী নিবেন আর ভালো মন্দর উপরে ফয়সালা দিয়ে দিবেন। মদিনার নবী বলেন, কোন আল্লাহর গোলাম ঘর থেকে বের হইয়া যদি উলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য মজলিসে যায়, নবী বলেন ৭০,০০০ রহমতের ফেরেশতার একদল কাফেলা তার বন্ধু বানায় দেয়। এরা এখানে আসেন, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা প্রত্যেকের সাথে এখানে আসছেন। আল্লাহ বলে, নবী জানায় দেন, এই ময়দানে বসা মাত্র আমি আল্লাহ সবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गौरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। জমিন কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক মুমিনকে দুইটা আদেশ দিলেন। এক নাম্বার আদেশ, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানি আল্লাহর ভয়। তাকওয়া মানি আল্লাহর ভয়। এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া এত দাম, আল্লাহ পাক বলেন আমি দামি একটা কিতাব কোরআন পাঠাইছি যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম। কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, কোরআনের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ভয় করো ওই দিন, যেই দিন আমার সামনে সবার হাজির হতে হবে। আমি আল্লাহ বিচারালয়ে বসিয়া বিচার করব, কোনো কারো উপরে জুলুম করা হবে না। ওই দিনের ভয় অন্তরে জমা করে নাও। ওই দিনের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহ ভিন্ন আয়াতে বলে, গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতের শান্তির ঠিকানা হাদিয়া দিব। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। हर के दारत खौफ हक दर्द मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक चीज़े मखाद इंसुजा फजले उआ मस्त दर जुमला जहां। এক নম্বর আদেশ হলো তাকওয়া অর্জন করো। তাকওয়া বড় দামি। আল্লাহ তাকওয়া যাদেরকে দান করবেন, যারা অর্জন করবে তাদের দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার 2টা। আখিরাতের 1 নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া
ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে কি? আরো জোরে বলেন। আচ্ছা, আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, ভাই ভলিউম বাড়াও বক্সের, আমি যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে আল্লাহর ভয় আসেনি, যদি প্রশ্ন করি একজনও কি বাদ থাকবে হাত উঠানো ছাড়া? সবাই দুহাত উঁচু করে বলবে আপনাদের থেকে আমরা আল্লাহরে বেশি ভয় করি। ঠিক নেই? কেমন ভয় করে জানেন? এখানে এমন আশিকে রাসূল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, আছে না? ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও। কত বরকতের মাস রমাজান চলে গেল, এত বরকতের মাস, কিন্তু এমন আসে এই ময়দানে আছেন যারা রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। আমি শুরুতে বলছিলাম না, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন, বাঘের মতো বিড়ালের মতো না। এমন আশিকে রাসূল এখানে আছে রোজা রাখে নাই, আছে কেন? কোন কুলাঙ্গারেরা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজার নিয়ম সব ধর্মে আছে, সব ধর্মে আছে। হিন্দুদের মধ্যে রোজার নিয়ম আছে, বৌদ্ধরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা বলে আমরা না খাওয়ার সাধনা করি, আমরা কি বলি? আমরা না খাওয়ার সাধনা দিয়ে আল্লাহ তালাশ করি। হিন্দুরাও না খাওয়ার সাধনা করে, কোন ধর্মের আইন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি তাড়াতাড়ি মরো, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। দুঃখ, মুসলমানের সন্তান রমাজানুল মুবারক পাইয়াও রোজা রাখে নাই। আর এক দল আল্লাহর বান্দা আছে যারা রোজা রেখেছে ঠিক, তবে তারাবির নামাজ পড়ে নাই, আসেনি? আবার অনেকে তারাবি পড়েছে পুরাটা পড়ে নাই। পুরাটা কেউ ভাই পুরা 20 রাকাত পড়লেন না কেন? কয় ঘুমের ঘরে ওমরে ফারুক নবীর সাহাবীর সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য করি না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলুন, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो बगार ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। ये
दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে, এও কয় আমি আল্লাহরে ভয় করি। নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। রোজা রাখে না, সেও বলে আল্লাহকে ভয় করি। এখন আমি যদি দৈরা দৈরে কই তুমি ভয় করো, তুমি করো না, মনের মধ্যে কষ্ট আসবে। আল্লাহ কয় তুমি বলার দরকার নাই, আমার কোরআন থেকে তুমি দলিল দিয়ে দিয়ে বুঝাও কার মধ্যে আল্লাহর ভয় আছে, কার মধ্যে আল্লাহর ভয় নাই। যার মধ্যে 6টা গুণ দেখবা আছে, প্রমাণ তার মধ্যে আল্লাহর ভয় আছে। যার মধ্যে 6টা গুণ নাই, তার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি এরপরও দাবি করে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। কার মধ্যে আল্লাহর ভয় আছে? যে আল্লাহ পাক 6টা গুণের কথা বললেন। 1 নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাহ, 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 4 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এরপরে 5 নাম্বার ওমা উনজিলা মিন ক্বাবলিক। 6 নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয় গুণ? 6 গুণ। এই এক অল্প টাইমে কত কথা বলা যায় একদিনে। ইসলামের বেনা কয়টা বলেন না কেন? 5টা না? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো? আর মুত্তাকি আল্লাহর কাছে সবথেকে দামি, আল্লাহর কাছে সবথেকে দামি মুত্তাকি। মুত্তাকি হওয়ার গুণ কয়টা? 6টা। কয়টা? ইসলামের বেনা 5টা গুণ। এখানে মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 6 গুণ কেন? বহু প্রশ্নের জবাব এখানে ঢুকানো আছে। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? ওই যে শুরুতে বলছি, কপাল খুললে নবীজির বয়ানেও কালেমা পড়েন, আর কপাল যদি খুলে যায় তাহলে নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে। কি কত বড় কমবক্ত যে ওমরে ফারুকের সাথে একটু দূরত্ব মনে করে ওমরের কথা মানতে চায় না, অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের ঈমান ভালো না খারাপ, এর স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। এজন্য পৃথিবীর সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে, যারা বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। সময় নেই ওমরে ফারুক কোন আল্লাহর গোলাম এটা বুঝাবার জন্য, তারপর আমি 1 মিনিট সময় নেই। সমস্ত নবীরা আল্লাহ পাকের বন্ধু। বলেন কার বন্ধু? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, আদম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও, একটু জবান খুলেন না, কার বন্ধু? ভালো করে বুঝেন। মুসা নবীকে আল্লাহ বন্ধু মনে করে কালিমুল্লাহ উপাধি দান করেছেন, আদমকে সফিউল্লাহ উপাধি দিলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলেন। রাগে না মোহব্বতে?
মহব্বতে ইসমাইল জবিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ এইভাবে দিছেন, কিন্তু আল্লাহ একজন নবীকে হাবিবুল্লাহ উপাধি দেন নাই। আমগো নবী ছাড়া কাউকে দিছেন না। ব্যবধানটা বুঝেন না? আরো বুঝেন। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এটা আজকে নতুন শুনলেন, আরো আগের থেকে জানেন। ব্যবধানটা আছে না নাই? মুসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুহাম্মদ রাসূল তিনিও আল্লাহর বন্ধু। ব্যবধানটা বুঝেননি কি? সব নবী আল্লাহর আশিক, আল্লাহ কার আশিক? বুঝেন না কথা কি? আমি যাকে, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। এই যুবকেরা বুঝনি কি? বুঝো, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রাহমাতুল লিল আলামিনের আশিক। ভালোবাসা এটা কি মাথায় থাকে না অন্তরে? যুবকেরা কথা কও না কেন? ভালোবাসা, মায়া, মোহব্বত, প্রেম এগুলো কি মাথায় থাকে না অন্তরে? অন্তর দেখা যায়, ধরা যায়, কন্ট্রোল কে করেন? যুবকেরা সত্য কথাটা বলো, কে করেন? তাহলে তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা, আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা, এটি কি টাকা দিয়ে বাড়ানো কমানো যায়? কে বাড়ায় কমায়? এতগুলো মানুষের অন্তরে মোহাব্বত আর ভালোবাসা আমার প্রতি কে তৈরি করে দিছেন? আল্লাহ ভালোবাসা অন্তরে তৈরি করলে তোমার জ্বলে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। সমস্ত নবীরা আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? রহমতের নবী। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আশিক। এই কথাটা আজকে নতুন শুনছেন মনে হয়, হ্যাঁ? যদি নতুন শুনে থাকেন লিখে রাখবেন। পাগল ছাগলের মতো কথা বলার চেষ্টা করি না, ভালো করে কথাটা মনে রাখবেন। সব সাহাবায়ে কেরাম রাসূলের আশিক, আমার রাসূল নিজে ওমরে ফারুকের আশিক। আমার রাসূল যার আশিক আল্লাহ তারে দুশমন মনে করবেন? আল্লাহ কোন বিষয় আয়াত নাজিল কইরা ওমরের পক্ষে নিয়া আল্লাহ কয়, এই জিবরাইল নবীরে গিয়া জানাও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন ওমরের কথাটা মেনে নেয়। সুবহানাল্লাহ। না সেই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়া মিটিং কইরা সিদ্ধান্ত করিয়া মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবি চালু করেছেন, আমি ওমরের কথাটাই মেনে নিলাম, আমার খুশি লাগছে। সেই দিন যারা পুরা তারাবি পড়ে না তাদের উভয় কি জাহান্নামে যাবে? না না আল্লাহ, আমরা যে অল্প পড়ছি আমাকে কি ফালায় দিবা? না, তবুও জান্নাতে নিব, তবে যারা বেশি পড়ছে এগো সিরিয়া লাগে। কথা বলেন না কেন? ইবাদত কার জন্য করি? তারাবি যারা 8 রাকাত পড়ছেন গালি দিছি, জাহান্নামী বলছি, কার জন্য পড়ছেন? যদি পড়ে থাকেন কার জন্য? আপনি বুকে হাত বাইতে যদি নামাজ পড়েন আমি নাভির নিচে বাঁধতেছি, কার জন্য? আপনি জোরে জোরে আমিন বলেন, আপনি আস্তে বলি, কার জন্য? তাহলে আমল করি আল্লাহর জন্য, ভাবটা কেন বান্দার সাথে দেখান? আপনি 8 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, 20 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখান কেন? সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? 20 রাকাত। আপনি 8 রাকাত পড়ছেন কার জন্য? আমগোর সাথে ভাব কেন? এই চালাকি কেন? সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? পাস করলি
কেন একটা টুপির কারণে দলাদলি হয়ে যাবে? টুপির কারণে সালাম বন্ধ? এই রসুলের আদর্শ? কই, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও তো বলি নাই কওমিতে না পড়লে সে জাহান্নামে যাবে। আমি তাবলিগের লাইনের সন্তান, কই একবারও তো বলি নাই তাবলিগ না করলে আপনি জাহান্নামে যাবেন। আমি তো একবারও বলি নাই যুবক স্কুল কলেজ ছাড়িয়া হুজুর হও, একবারও তো বলি নাই। বরং আমি সাহস দিয়া যাই সব জায়গায়, ও যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও। তাহলে আমি হাফিজুর রহমান, তুমি যদি মনে করো সম্মানে আছি, তোমার সম্মান আরো উপরে আল্লাহ দিবেন। তবে আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, মরার পরে সুনামের ইতিহাস লেখা হবে। তুমি মরিয়াও অমর, তোমার দিল এত ছোট কেন? বিষয় কি? তোমাকে তো ইসলাম ডাক্তার হইতে নিষেধ করে নাই। ব্যবসা করো করো, চাকরি করো করো, কোন ইসলামে তোমাকে প্রতিবন্ধকতা দেখায় নাই। ওরা আমার রসুলও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ইখতিলাফ দূরত্ব, মতানৈক্য থাকবে, দূরত্ব থাকবে কেন? কি ভাত খাইতে বসছি, আব্বা আম্মা ভাই বোন সহ সবাই কি এক তরকারি খায়? হ্যাঁ, আমি বলি আম্মু আমার কাছে করল্লা ভাজিটা খুব মজা লাগে, আর একজনের কাছে তিতা লাগে, খাবেই না। এখন তারে বলতে হবে সে লামাযাবি, সে এই বাপের ভূত না। কেন? কয় এক পুঁতে করল্লা খায়, আর এক পুঁতে করল্লার নামই শুনতে পারে না। তাহলে এই সন্তান মনে হয় এই বাপের না। এটা কথা। কি শুরু হইল? সব ভেজালের মূল দুইটা, তাকওয়া নাই, খাঁটি আল্লাহওয়ালা কোনো মুরব্বী নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তোরে কি কইছি এতক্ষণ বুঝাই পোলা? ভালোবাসা দেখানো যায়? এই যুবক কথা দেখানো যায়? তোরা কি দেখাও? এটারে কয় ব্ল্যাকমেইল। তোরা ব্ল্যাকমেইল কর না? আমি তো কোথায় শুনে শুনে মুখস্থ করছি। এটা কোন কসু তাও জানি না। এটা মনে হয় ব্ল্যাকমেইল। ভালোবাসা দেখানো যায়? তুমি কি দেখাও? ভালোবাসা তো অন্তরে থাকবে। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে আর একটু সামনে। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া অন্তরে জমা করব কেমনে? এটা ধরাও যায় না, দেখাও যায় না। কেমনে ধরবো এই তাকওয়া? কোথা থেকে আমার অন্তরে ঢুকাবো? ঠিকানা কই? ঠিকানা হলো দুইটা, ভালো করে মনে রাখবেন। তাকওয়া পাওয়ার ঠিকানা কয়টা? এক ঠিকানা হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আর এক ঠিকানা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধু হইয়া তাদের নেক নজর লাগাও। রমজানের মাধ্যমে রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করিও। প্রশ্নকারী প্রশ্ন করতে পারে, হাফিজ ভাই নামাজের দ্বারা কি তাকওয়া অর্জন করা যায় না? আমি বলবো একটু দেরি লাগে, সময় লাগে, কারণ নামাজের ভেতরে রিয়া আছে, রোজার মধ্যে রিয়া নাই। কারণ আবার রিয়া কারে এটা বুঝাইতে জ্বালা। মরাটারে মারো কেন, কয় লড়ে কেন? রিয়া কারে করে? রিয়া কাকে বলে?
মানুষকে দেখাবার জন্য আমল করার নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। তাহলে নামাজটার মধ্যে রিয়া আছে না? একা একা যখন 10 রাকাত নামাজ পড়ি মাত্র 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই তখন 2 রাকাতে 6 মিনিট, সূরা পড়েন এরপর দাঁড়ায় দাঁড়ায় মোরাকাবা করে দেখায় আমি নামাজ পড়ি। আছে না নাই? জাকাতের মধ্যে রিয়া আছে। মানুষকে মাইক লাগায় আইও পৃথিবীর 3rd ক্লাসের কাপড় দিব আইও জাকাত। মানুষকে দেখাবার জন্য যে কোনো আমল করা এটা রিয়া কবিরা গুনাহ। হাজী সাহেব হজ করতে গিয়াও সেখানে রিয়া। কেউ জানে না হাজী হজ করতে গেছে। ফেরাউনের বাথরুমের সিফায় বইয়া লাইট দিয়া আমি এখন মক্কায় আছি। কই বাথরুমের সিফায় লাইনে সবাই থাকো, ভিতরে গিয়া লাইট দিন। আছে না নাই? হুজুর আমার চিনেননি না তো? আমি 3 বার উমরা 6 বার বড় হজ করছি। তোমার জিগায় কি তুমি উমরা করছো? তোমার আর পরিচয় নাই? আমারে চিনেননি না তো? আমি তো 3 চিল্লার সাথী। আপনি চিল্লা দিছেন, হজ করছেন, এটা আমল না? এটা আমল না? কার জন্য আমাকে শুনাইলেন কেন? কি বিষয়? কি বাপ বাপ আল্লাহ হেদায়েত দান করুন। এত সোজা জান্নাত পাওয়া? মিয়া শরণখোলা থানার ওসি সাহেব সুন্দরবনের এক আসামিরে ধইরে নিছে, আউলা জৌলা কাম করছে। ধইরে নিয়ে এমন ফিডারে ফিডা, হারামো চোখে পানি নেই, শুধু চিৎকারের আওয়াজ। আর কোরআনের বাগানে ওয়াজ চলতেছে, একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 500 হাত দূরে বইয়া এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। বলো ওরে মারলো কে? এত বুদ্ধি, জবাব দাও। থানায় আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশে, কাঁদে না। আর আল্লাহর একজন ওলি বয়ান করতেছে, 200 হাত দূরে বইয়া যুবক কাঁদতেছে। বলো ওকে মারলো কে? কি বুদ্ধি লয়া ঘুরো? তুমি বলো কান্নাকাটি লাগে না? আল্লাহ কয় ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আর তুমি ফতুয়া দাও কান্না লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। এর নাম কফা। মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে এখানে একটা চিকন কথা বলে যাই, পেস লাগাইতে পারে, এই জন্য বলে গেলাম। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে বান্দা চাইলেও হয় যদি চাওয়াটা আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এরে নবীর আশিক, বাবায় জামা গায়ে দিয়া বাজারে রওনা। ছোট বাচ্চাকে আব্বু আমিও বাজারে যাবো। বাবায় কয় তুমি যাইতে পারবা না কাব্বু, আমি যাবো, দোকানে যাব দোকানে যাব। বাবায় নতুন জামা পইরা দোকানে রওনা। ইস্তারি করা জামাটা পরলো, সাদা, আতর মাতর লাগাইলো। বন্ধু আসছে দোকানে দেখা করবে। বাচ্চাটা কান্দে, মোহব্বতে যাবো। যখন বাবায় নিবেই না, বাচ্চা মোহব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে, ময়লা লাগাইলো। বাচ্চার কান্না দেখা বাবার অন্তরে মায়া কমলো না বাড়লো? কি ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া ধুলা বালুর দিকে তাকায় না, মোহাব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাটারও ময়লা করে ফেলল। মোহাব্বত আর কান্না বড় সম্পদ। এটা কান্না বাচ্চা কানলে যদি মা বাবার মোহাব্বত বাড়ে, ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মোহাব্বত বাড়ে। একটা বান্দা যদি কান্না করে আল্লাহর মোহাব্বত কেন বাড়ে না? বাড়বে না? বাড়বে না? কিন্তু কান্না আসে না কেন? কপাল তোমার খারাপ, গুনার কারণে দিলটা পাথর। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাত দিয়ে জুলুম করলা,
কলম দিয়া কারো বিরুদ্ধে লেখলা, কলম দিয়া কারো ক্ষতির সাধন করলা, অন্তর দিয়া গুনাহ করলা, চক্ষু দিয়া যা দেখা নিষেধ, সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে রাত কাটাইলা, চোখের গুনাহ, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা, কানের গুনাহ, জবানের গুনাহ, গীবত করলা, গালাগালি করলা, সমালোচনা করলা, জবানের গুনাহ। এই গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন পাথর মাওলার ভয় কাঁদে, মানুষ আল্লাহর ভয় কাঁদে না। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء। আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল। আল্লাহর ভয়ে পাথর কাঁদে, মানুষ তোমার চোখে কেন কান্না নাই? তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে বানি নাই, তোমার কপাল এতটাই যে পুরল, নিজে তো কাঁদেই না, আর একজনে কান্না করলে তার দিয়ে তাকাইয়া হাসে, কপাল পোড়া। অথচ মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহর আযাবের ভয়ে কান্না করো, মদিনার নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। ও যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও। আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও, ওর জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করেছ? ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক, তোমার আমার কাফন, আমারও তিনটা তোমারও তিনটা। আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না। সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কি তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার আর এক রকম। কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রুগী, কে রাজা কে প্রজা, চিনার উপায় নাই। আজকে আমি চেয়ারে বলছি বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও, টাকার ভাব দেখাও, ওরে সব ভাবওয়ালার ভাব ওই দিন কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব শেষ। কিসের বাহাদুরি? কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের কবর বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, তিন প্রশ্ন সবার বেলায়, নারী পুরুষ সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া তাকওয়া তাকওয়া, সবাই বলে আল্লাহকে ভয় করি, আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি। সন্তান মা বাবারে ভয় করে, কেমনে বুঝলাম? কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, বুঝার নমুনা কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না, গুনাহ করবে না। যদি বলে আল্লাহকে ভয় করি, দাড়ি রাখে না, এ আসলে ধোঁকাবাজ।
করলে মিথ্যা ধোঁকাবাজি। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওরা মরতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। हर के दारत औफे हक दर दिल मदगम जन्नतुल मअवा दे है दूरा मकाम जुज़बा हक ची जे मखाद इंसो जा फजले उआ मस्ती दर जुमला जहां। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। বলে তাকওয়া কি জিনিস? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না, এর নাম হলো তাকওয়া। কুওয়াতেনে কিনাদারি বদমকুন বরওয়াজুদে খদসতামবে হদমকুন। আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর এক রাস্তা হলো রমজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জমা করো। ইফতারির 20 মিনিট বাকি আছে, সামনে খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধা, এরপরও খায়নি। কার ভয়? আল্লাহর ভয়। এই রমজানের সাধনা 11 মাস করো। বলে কেমনে? পেটে ক্ষুধা, সামনে খানাও রেডি, এরপরও খাও না কেন? আল্লাহর বিধানে এখন নিষেধ, এই আইনটা 11 মাস চালু রাইখা দাও। বলে কি? পেটে ক্ষুধা আছে, খানাও আছে, ওই রমজানের সবক আদায় করো। খাওয়ার আগে চিন্তা করবা এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। রমজানের দ্বারা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর ভেতরে লাগাও, তাকওয়া অন্তরে জমা হবে। আল্লাহর রহমত থেকে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় আসবে। আল্লাহর দিকে তাকাইয়া আপনারা আমাকে জবাব দেন। এই যে উলামায়ে কেরামের মজলিসে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনলেন, অন্তরের মধ্যে হালকা হলো কি ভয় আসে নাই? বলেন। 2 ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে, বছরকে বছর যারা আল্লাহওয়ালাদের কাছে সময় লাগাবে তারা তো গুনাহমুক্ত হইয়া জান্নাতি হয়ে কবরে যাওয়ার কথা। আলেম ওলামাদের কাছে যেতে হবে, ওলামায়ে আহলে হক, তাদের নেক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই আল্লাহওয়ালাদের নজরে কি আছে? দলিল চাও, দলিল না, দলিল নাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মুমিন, আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি, তোমরা সাবধান। এরা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবারা, এতক্ষণ তোমাদের পায়ে ধরে 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 যে বুঝাইতেছি, একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না। ওলামায়ে কেরাম বারবার চেষ্টা করে পাও ধরে বুঝায়, তাবলীগওয়ালারা পীর সাহেবরা খেদমত করে। ও আল্লাহর বান্দারা, আমরা এই কথা বলি না তুমি আমগো লাইনে আসো, দলে আসো, কোনো দলের দরকার নাই। আল্লাহর গোলাম হও, মদিনাওয়ালার আদর্শ মেনে চলো। স্কুলে পড়ো, বাধা নাই, ডাক্তারি পড়ো, বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই, তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেক দিছে আমার আল্লাহ, চিন্তা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি
করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় হলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে যুবক, নামাজের সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা তো ধন্য নারী। ও মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, ও বিদ্যু বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট করিয়াও মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপরও টুপি মাথায় দিলে গরম লাগে কম বুঝি না, জামা পরলে শরীর গরম কম বুঝি না, দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না তাও বুঝি। এরপরও কেন নামাজ ছাড়ি না, রোজা ছাড়ি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য। ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। করোনা গেল, মুসিবত গেল, আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি, আমাদের সম্মান কমছে? করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহ রিজিকের মালিক। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে চলো, তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে আগাও। যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে ও যুবক, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। আর যার মা বাবা বেঁচে আছে, কপাল তোমার ধন্য এখনো আছে, সময় দোয়া নাও। বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মায়ের দোয়া নিয়ে সামনে আগাইও। ঘরে গিয়া বলিও, মা এই জীবনে কত অন্যায় করলাম, তোমারে কষ্ট দিয়েছি, তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছো। আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে, তারপরও চোখে পানি আসে নাই। হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। ওরে মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন কষ্ট দিব না। মা এমন অন্তরের মায়া নিয়ে থাকেন, মা শোনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন, ও দয়ার মালিক
আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। মা যখন দোয়া করবে আর সে আজিমের দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কবুল করেন নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। যাদের কপাল পোড়া হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না, কান্না করবে না, ময়দানের বাইরে গিয়ে আরো বিরোধিতা করে সময় কাটায় গুনাহ করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজ নিয়ে যারা বসবে, গুনার কথা স্মরণ করবে আর চোখের পানি ছেড়ে মাওলারে ডাকবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, গুনার কারণে এখন আর নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, চোখে আর পানি আসে না। ও দয়ার মালিক, তোমার জাহান্নামের ভয়, একটা পাথর যদি কান্না করে আমার মতো কপাল পোড়ার কেউ নাই যে আমার কেন কান্না আসবে না। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও। রহমতের নবী আমার একদিন আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? রহমতের নবী যার কোনো গুনাহ নাই। নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি কান্না করি। আমার উম্মতের কি হালাত হবে? আম্মা জান বলেন, কি ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের কঠিন ময়দান, এই জমিনটা হবে হাসরের মাঠ। নারী আর পুরুষ সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে। ইব্রাহিম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মূসা নবীর কাছে যাবে, বলবে, আমার উপায় কি হবে, আমার থেকে চলে যাও। সব নবীরা উম্মতের তারা কান্নায় বিভোর হয়ে যাবে। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী, উম্মতেরা আপনাকে কোথায় পাবে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো, হে মালিক, আমার উম্মতগুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করে আপনার উম্মতগুলো বাছাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন আমার উম্মতগুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী, হাজার কোটি কোটি মানুষ উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়লো, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়ে দাঁড় করাবো। কাউসারের পানি আমার হাতে পান করাবো। আমার উম্মতগুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা যদি থাকে, নবীর মোহাব্বত যদি থাকে, পরে দাড়ি কাটো, নামাজ পড়ো না, বেপরদায় চলো। একবারও ভাবিয়া দেখো, কেউ তোমার সাথে কবরে যাবে না, বরং স্বার্থে আঘাত লাগলে তোমারে জবাই করে দেয়, তোমাকে এলাকা ছাড়া করে দেয়। চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা, আল্লাহ ছাড়া তোমার আপন কেউ না। অতএব তওবা করে নাও। মরিয়া গেল নামাজ
ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীজির তরিকার বাহিরে চলবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।